এটা আমাদের ছাতক বাজারের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার প্রধান ফটক। গত দুদিন ধরে এই রাস্তা এবং গেট বন্যা কবলিত হয়ে আছে। আমাদের একজন দিদি বন্যা কবলিত, উনি 3 দিন ধরে নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র মেয়ের বাড়িতে বসবাস করছেন। তো এখনও বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। তো যাই হোক, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুস্থভাবে এই বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে পারি। সবাই ভালো থাকবেন। এই যে আমাদের প্রধান গেট থেকে আমরা শুরু করলাম। এই হচ্ছে থাকার ঘর। থাকার ঘরে ভেতরে প্রায় হাঁটু পর্যন্ত জল রয়েছে। এই হচ্ছে আমাদের বুক মন্দির। এখানে তারপর আমাদের এটা মূল মন্দির। আমরা এই মন্দিরের নাট মন্দিরে আমরা এখানে এসে আশ্রয় নিয়েছি। মালামালগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো এখানে জড়ো করা হয়েছে। এই আমাদের মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে 2022 সালে যে বন্যা হয়েছিল, তখন মন্দিরের এই শেষ সিঁড়ি পর্যন্ত জল ছিল। আমরা তখন এই বারান্দায় সব কিছু নিয়ে এই বারান্দায় আশ্রয় নিয়েছিলাম মহাপ্রভুর দরজার সামনে। এখনও এই মালামালগুলো এনে এ বারান্দায় রেখেছি। যদি 2022 সালের বন্যার পরিস্থিতি হয়ে যায়, তাহলে তো আমরা এখানেও নিচে থাকতে পারবো না। তাই আগে থেকে আমরা সবগুলো, এই আমাদের সব আলমিরার কাপড় চোপড়, শাড়ি, ধুতি যা কিছু আছে সব এখানে রাখা হয়েছে। এখানে ওয়ার্ডরোবের ড্রয়ারগুলো রয়েছে। এখানে লাগেজগুলো সব কাপড় চোপড় রাখা হয়েছে। আর ওখানে সব বিছানাপত্র যা ছিল সব উঁচু করে রাখা হয়েছে, কারণ গত 22 সালের বন্যাতে এই নাট মন্দিরে পুরো হাঁটু জল ছিল। তাই সেটি মাথায় রেখে আমরা এগুলো অনেক উঁচুতে রেখেছি, যাতে কোনো অসুবিধে না হয়। তো যাই হোক, এই হচ্ছে বন্যা পরিস্থিতি আমাদের ছাতক শ্রী শ্রী মহাপ্রভুর আশ্রমের। একদম রাস্তা অবধি জল রয়েছে। সবাই সেই জলের উপর দিয়েই হাঁটছেন। মানুষজন বেরিয়েছে বাজার করার জন্য, খাদ্য সংগ্রহের জন্য। বন্যাকালীন সময়ে খাদ্যের অভাব দেখা যেতে পারে, সেই জন্য এই বন্যার মধ্যেও, বৃষ্টির মধ্যে সবাই বেরিয়েছেন বাজার করার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের বন্যা পরিস্থিতি। 19শে জুন 2024 ইংরেজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাপ্রভু।